পরবর্তী খবরে নজর রাখবো বিজেপির নিজস্ব ম্যাপিং কলকাতা এবং শহরতলিতে কাল কলকাতা সহ 28টি বিধানসভা কেন্দ্রের ম্যাপিংয়ে থাকবেন সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা, দমদম, যাদবপুর, কাল সল্টলেকে, পরশু বীরভূমে তারাপীঠে বৈঠক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বৈঠক এবং বিশেষ করে কলকাতা সাংগঠনিক জেলা এবং একাধিক জায়গায় বৈঠক রয়েছে। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতিশ, যখন দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন তার দুদিনের বৈঠক শেষ করলেন সিওদের সঙ্গে বা এবং অ্যাডিশনাল সিওদের সঙ্গে, এরপরেই আমরা দেখতে পাচ্ছি বিজেপির একটা নিজস্ব স্ক্রুটিনি বৈঠক। এটা কি এসআইআরকে কেন্দ্র করেই নাকি সার্বিকভাবে 2026-এর বিধানসভাকে মাথায় রেখে এই নিজস্ব একটা স্ক্রুটিনি এবং স্ক্যানিং? দেখো, এসআইআর এর যে পদ্ধতিতে যে কাজ চলছে, যেটা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে, সেটাকেও যদি তুমি দেখো তাতে করেও কিন্তু সেটাকেও বিজেপি একটা ভোটের অঙ্কের মধ্যেই ধরছে। কেননা এটাকে ভোটের অঙ্কর বাইরে কোনোভাবে ধরা একদমই ঠিক হবে না। এটা যেরকম একটা দিক, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আগামী কালকের যে বৈঠক, সেটাও কিন্তু সেটা 2026 বিধানসভা নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে একদম বিধানসভা ভিত্তিক সাংগঠনিক বৈঠক দেবাশিস। টোটাল 28টি বিধানসভা কেন্দ্র নিয়ে কালকের বৈঠক হবে, অর্থাৎ 294টি আসনের মধ্যে এবার বিজেপি যেটা মনে করছে যে বিহারের যে নির্বাচন, সেই নির্বাচন আগামী মাসের প্রায় 16-17 তারিখের মধ্যে সমস্ত কিছু বিহারের নির্বাচনে প্রায় সমাপ্ত হয়ে যাবে 20 তারিখের মধ্যেই, অর্থাৎ আগামী মাসের মধ্যে। এবং তারপরেই কিন্তু নির্বাচন যেটা হতে চলেছে সেটা পশ্চিমবঙ্গে, অর্থাৎ তার আগে যত রকমের কার্যক্রম বা যত রকমের স্ক্রুটিনি, ম্যাপিং যাই বলো না কেন, সমস্ত কিন্তু বিজেপি ছেড়ে নিতে চাইছে। এবং তার জন্যই কিন্তু আগামীকাল 28টি জেলাতে নিয়ে বৈঠক হবে, আর 28টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আগামী পরশু দিন আবার বীরভূমের তারাপীঠে একটি বৈঠক হতে চলেছে, অর্থাৎ সেখানকার বীরভূমের জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে সার্বিক আলোচনা হবে। এবং আগামীকালকে সংক্ষিপ্ততায় বলতে চাইবো, আগামীকালকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু 28টি বিধানসভা কেন্দ্র, সেটা কিন্তু শুধুমাত্র কলকাতা এবং কলকাতা সারাউন্ডিং যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো নিয়ে বৈঠক হবে। এবং সেগুলো কোন পার্সেন্টেজে দাঁড়িয়ে রয়েছে বিজেপি, কোন বিধানসভা কেন্দ্র থেকে কত মার্জিনে এখনো পর্যন্ত পিছিয়ে আছে, সেটার পার্সেন্টেজ কতটা, কোন অ্যাঙ্গেলে বা কোন রুটিনে ভোট হয়েছিল, লোকসভা যে ভোট হয়েছিল, নির্বাচন হয়েছিল, সেই সমস্ত আঙ্গিকগুলোকেই কিন্তু মিলিয়ে দেখা হবে এই 28টা বিধানসভা কেন্দ্রকে। এবং তার জন্য ভূপেন্দ্র যাদব ইতিমধ্যেই আজকে 5:30টার সময় কলকাতা বিমানবন্দরে নামছেন এবং বিপ্লব দেব তিনিও আজকেই চলে আসবেন। এবং তার সঙ্গে সঙ্গে সুনীল বানসাল এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনজন থাকবেন। দেবাশিস, একেবারে প্রীতিশ, বলা যেতে পারে একটা দলীয় পর্যালোচনা এবং সেই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করার জায়গায় অবশ্যই এই বৈঠক রয়েছে। ধন্যবাদ প্রীতিশকে।